বন্ধুরা, চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই একটি সেফটি পিন ব্যবহার করবেন। আপনার অনেক বড় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আর এরকম দুইটি নিত্য নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে রসুন। রসুন কিন্তু কম বেশি সবাই খায়, কিন্তু রসুন ছোলানো অনেক সমস্যা মনে হয়। তো চলুন আজকে একদম কম সময়ে রসুন কিভাবে ছোলাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন একটি রসুন নিয়েছি। রসুনটাকে ভেঙে একটা রুটির তাওয়ার মধ্যে হালকা আঁচে আমি কিন্তু গরম করে নেব। একদম 1 থেকে 2 মিনিট গরম করে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর হাতে কষলিয়ে কিন্তু একদম রসুনগুলি 1-2 মিনিটের মধ্যে কিন্তু একদম চুলানো হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখুন, একদম হাতে কষলিয়ে আমি কিন্তু রসুনগুলিকে একদম 1 থেকে 2 মিনিট আমার সময় লাগলো এগুলিকে কষলিয়ে একদম সুন্দরভাবে কিন্তু আমি এগুলিকে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের যার যতটুকু লাগবে রসুন আপনারা কিন্তু একই পদ্ধতিতে কিন্তু এভাবে ছোলাতে পারেন। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন বন্ধুরা, আমার দ্বিতীয় টিপসে চিংড়ি মাছ কিভাবে একদম পরিষ্কার করা যায় খুব সহজে। আর যে সমস্যার কথা বলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মধ্যে একটা চিকন দড়ির মতো থাকে, সেটা কিন্তু আমরা অনেকে জানি অনেকে জানি না, সেটা কিন্তু ফেলানো অনেক কষ্ট। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সেফটি পিন দিয়ে চিংড়ি মাছের যে দড়িটা আমরা ফেলতে পারি না অনেক সময়, দা দিয়ে একদম যে কোনো কিছু দিয়ে ছুরি বটি দিয়ে কাটলে অনেক সময় চিংড়ি মাছটা একদম নষ্ট হয়ে যায়। তো চলুন বন্ধুরা, প্রথমে একটা কেচি দিয়ে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই। এই তো কেচি দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু এভাবে চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করা যায়। তো চলুন বন্ধুরা, একদম চিংড়ি মাছের পাখনাগুলি সুন্দরভাবে আমি কেটে ফেলছি। আর হাত দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটা সুন্দরভাবে কিন্তু পিছনের যে সাইডটা থাকে সেটাও একদম আস্তে আস্তে করে তুলে নেব। এই তো আস্তে আস্তে আমি চিংড়ি মাছটা একদম পুরোটা পরিষ্কার করে নিলাম। এবার যে কাজটা সেটা হলো সেফটি পিন দিয়ে। তো চলুন বন্ধুরা দেখাই সেই জিনিসটা কি। এই দেখুন, চিংড়ি মাছের পিছনের দিকে একটা দড়ির মতো চিকন কালো একটা দড়ির মতো থাকে। তো অনেকে কি নামে বলেন আমি জানি না এটাকে। তো এই দেখুন, এটা কিন্তু একদম একটা সেফটি পিন দিয়ে বের করতে অনেক সুবিধা। আর এটা যদি আমরা না ফেলে দিয়ে আমরা রান্না করে খাই তখন কিন্তু আমাদের বাচ্চাদের বা বড়দের অনেক সমস্যা হবে, পেটের অনেক গ্যাস অম্বল হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো, অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটা সেফটি পিন দিয়ে এই জিনিসটা ফেলে দিলে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সব